নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখা যাক আজ আমি কি করছি। তবে প্রথমে জানাতে চাই, বাংলাদেশ থেকে যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম করেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আজ আপনাদেরকে করে দেখাবো বিট গাজরের ভর্তা। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আজ নিয়েছি একটা বিট আর একটা গাজর, দুটোকে আলাদা আলাদা করে গ্রেট করে নিয়েছি। একটা পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর রসুনটাকে খুব ফাইনলি চপ করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা, সেটাকেও কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে কালো জিরে। গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খান তেমন নেবেন। কাশ্মীরি লাল মির্চ লাগবে, নুন স্বাদ অনুযায়ী, চিনিটা অপশনাল। এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসে প্যান বসিয়ে সর্ষের তেল দিলাম কিছুটা। সর্ষের তেলে করলে বেশি টেস্টি হবে। এবার তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নের গন্ধটা আসলে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি দিতে হবে। অল্প নেড়ে গ্রেট করা বিট, তারপর গ্রেট করা গাজর দিতে হবে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। প্রথমে হলুদ গুঁড়ো, তারপর লাল লঙ্কার গুঁড়ো, লাস্টে কাশ্মীরি লাল মির্চ দিতে হবে। এবার নুন আন্দাজ মতো দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে যদি মনে হয় শুকনো হয়ে গেছে, অল্প জল দিতে হবে। যখন বিট আর গাজরটা একসাথে মিশে যাবে তখন চিনি দিতে হবে। অবশ্য গাজরটা যেহেতু মিষ্টি, তাই চিনিটা না দিলেও চলবে। বিট গাজরের ভর্তা ইজ একদম রেডি টু বি সার্ভড। এটা রুটি বা ভাতের সাথে খেতে ভালোই লাগে। আজ আমি একটা খুব সহজ রেসিপি দেখালাম আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।